জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ রংপুরে। জেলা সাধারণ নাগরিকদের যে সমস্যা সমাধান এবং সেটার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আজ ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই রংপুর জেলায়, সেখানে বিভিন্ন সমস্যা যে সমাধান সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে এবং কি সাধারণ মানুষ তুলে ধরেছেন। তার মধ্যে যে শিল্পাঞ্চল গড়ে না ওঠায় বেকারত্ব বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই রংপুর জেলা। যেহেতু একটি তথ্য দিয়ে রাখি, এখানে একটি চিনি কল ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং কি একটি বিড়ি প্রতিষ্ঠান রয়েছে, সেটাও বন্ধ হয়ে যাওয়ার পথে। তাই সাধারণ যারা আছেন সেখানে কিন্তু বেকারত্ব বেড়েছে। সেই বিষয়ে জানতেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন এই হারগাছ এলাকার বাসিন্দারা। তারা বলবেন এখানে শিল্প অঞ্চল কেন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে এখানে পানি, গ্যাস এবং কি বিদ্যুৎ পৃথক নীতি না থাকার কারণে কিন্তু মূলত এই শিল্পাঞ্চল গড়ে উঠতে পারেনি। সম্ভাবনা থাকলো। একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে শিল্পাঞ্চল কেন গড়ে ওঠেনি বা এটার কারণটা যদি একটু বলতেন। অবহেলিত তিস্তাপাড় এবং রংপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই রংপুর পিছিয়ে পড়া একটি অঞ্চল। এখানে অর্থনীতি এবং শিল্পনীতির দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে গ্যাস সংযোগ দেওয়া হয়নি এবং বৃহৎ একটা বেকার জনগোষ্ঠী থাকা সত্ত্বেও তাদেরকে কাজে লাগানো হয়নি। আমরা চাই এই রংপুর বিভাগ এবং রংপুর জেলার 3টি পৌরসভা রয়েছে এবং একটি সিটি কর্পোরেশন রয়েছে, যেটি অব্যবস্থাপনা এবং উন্নয়নের ধারা অব্যাহত না থাকার কারণে এখানে জেলার বাসিন্দা হিসেবে বসবাসের অযোগ্য হবে। এবং সেই সঙ্গে আরেকটু বিষয় আমি বলবো, আমরা তিস্তাপাড়বাসী এবং তিস্তার অবহেলিত মানুষ, সেখানকার মানুষ স্বাস্থ্যগত জায়গা থেকে এটা অনেকটা পিছিয়ে রয়েছে, অর্থনৈতিক জায়গা থেকে অনেক পিছিয়ে রয়েছে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একটু আপনার কাছে যেতে চাই, এই শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য উত্তরণের উপায়টা কি? যেহেতু আমরা গ্যাস এবং কি বিদ্যুতের একটি সংকট রয়েছে এই এলাকাটিতে, তো সেক্ষেত্রে আসলে কি করলে উত্তরণ উত্তরণ? আপনারা জানেন হারাগাছ একটা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে একসময় বিড়ির শিল্প হিসাব বিখ্যাত ছিল, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর না, সে বিখ্যাত ছিল, কিন্তু কালের পরিক্রমা সরকার যেভাবে এই বিড়ির শিল্পের উপর যে ট্যাক্স নির্ধারণ করছে, একটা পর্যায়ে কিন্তু সেই বিড়ির শিল্প বন্ধ হওয়ার পথে, অলরেডি বন্ধ হয়ে গেছে। তা আমরা এই তিস্তাপাড়ের লোক, হারাগাছবাসী, আমরা কিন্তু সবাই এখন বেকার হয়ে গেছে। আমাদের কোনো এখানে শিল্প কারখানা কোনো কিছুই নাই। তবে একটা কথা আপনাদের বলি, যদি আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে পারি, আমাদের বিশ্বাস আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সাধারণ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে আমি এতটুকুই বলতে পারি যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। এই মহাপ্রকল্প বাস্তবায়িত হলে প্রথমে জলবিদ্যুৎ উৎপাদিত হবে, এখানে স্যাটেলাইট টাউন হবে, এখানে বিদ্যুৎ সরবরাহ হবে, এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, এখানে হাজার হাজার। বেকারত্ব বেড়েছে কেমন সেটা যদি একটু বল। এখানে অনেক বেকারত্ব, এখানে তো কোনো শিল্প নাই। এখানে যে হারে শিক্ষিত বেকার ছেলেপেলেরা যেভাবে বেকার ঘুরছে, তবে আমার বিশ্বাস আমাদের দল, বাংলাদেশ জাতীয়বাদী দল, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে, ইনশাল্লাহ তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। নিশ্চয়ই আপনাদের দল অবশ্যই যদি ক্ষমতা আসে, অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আর কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, বিশেষ করে শিল্পাঞ্চল গড়ে না ওঠার পেছনে মূলত কোন বিষয়টা কারণ দেখছেন? এখানে মূলত আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমাদের এই হারাগাছের বৈষম্য সমস্ত এই বিড়ি শিল্পটাকে তারা ধ্বংস করে দেয়। এখানে একটু আগে আপনারা হয়তো জানতে পেরেছেন যে বিটিসি কোম্পানি, এই বিটিসি কোম্পানির সঙ্গে লিয়াজও করে আমাদের এই হারাগাছের বিড়ি শিল্পটাকে একবারে ধ্বংস করে দিয়েছে। তাই এখানে কোনো শিল্প কারখানার কোনো নেই, এখানে নাই। এখানে যদি এখানে একটু আগে আপনারা শুনেছেন যে এমদাদুল হক ভরসা সাহেব, উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতা যায়। ধন্যবাদ আমাদের কাছে সংক্ষিপ্ত সময়ে এই সময়টুকু তে আসলে বিভিন্ন বিষয় যে উত্তরণের বা শিল্পাঞ্চল গড়ে ওঠার পেছনে কী কী কারণ সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। সে বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শিল্পাঞ্চল গড়ে ওঠা কিংবা স্বাস্থ্য খাতের সেবা উন্নয়ন করা কিংবা তিস্তা নদীর যে নদী ভাঙ্গন বা সাধারণ মানুষ যারা আসলে অনেক সমস্যা জর্জরিত, সেসব বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাত 9টায় এখানকার রংপুর জেলা প্রশাসক। তিনি জানাবেন সব কিছু কীভাবে উত্তরণের মাধ্যমে তারা কতটা কোন সুফল পথ খুঁজছেন। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।